এদেশের গরিব মানুষের ট্যাক্সের টাকায় তিনি বিমানে চড়ে গেলেন, এই টাকাটা অপচয় নয়? দেশের সম্পদ ধ্বংস করে কেন সে ওই দেশে সাক্ষাৎ করতে গেল? সাধারণ মানুষের কষ্টে উপার্জিত টাকা খরচ করে গিয়েছেন, কিন্তু সেখানে যে সফল হননি, এটা বাংলাদেশের মানুষের জন্য একটা দুঃখজনক বিষয়। দেশের টাকা খরচ করে দেশে যাচ্ছে, তাহলে আমাদের সম্পদের নষ্ট হচ্ছে না? আমাদের দিকেও তো সে টাকা উনি আর সফর হলেই ব্যস্ত। প্রিয় দর্শক, কালের কণ্ঠের নিয়মিত আয়োজন জনতার কণ্ঠে সকলকে জানাই স্বাগতম। আপনাদের সাথে রয়েছি আমি আব্দুল্লাহ আল অনিক। আমাদের আজকের বিষয়, ব্রিটেনের প্রধানমন্ত্রীর সাথে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাক্ষাৎ করতে গিয়েছিলেন, কিন্তু ব্রিটেনের প্রধানমন্ত্রী তার সাথে সাক্ষাতে অস্বীকৃতি জানিয়েছেন। এ বিষয়ে সাধারণ মানুষ কি বলছেন? আমাদের বাংলাদেশের যিনি এখন প্রধান উপদেষ্টা আছেন ডক্টর ইউনূস, তিনি যে বাংলাদেশ থেকে ব্রিটেনের প্রধানমন্ত্রীর কাছে গিয়েছেন, ওনার সাথে দেখা করতে পারে নাই। কারণ হচ্ছে ওনার যাওয়ার আগে উচিত ছিল ওনাকে বলা যে আমি আপনার সাথে সাক্ষাৎ করব, আমি আপনার সাথে দেখা করতে আসছি। কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষের যে কষ্টে উপার্জিত টাকা সেটা খরচ করে গিয়েছেন, কিন্তু সেখানে যে সফল হননি, এটা বাংলাদেশের মানুষের জন্য একটা দুঃখজনক বিষয়। হ্যাঁ, আমি একজন বাংলাদেশের নাগরিক হিসাবে মনে করি যে সেটা ওনার উচিত হয়নি। হ্যাঁ, ওনার উচিত ছিল আগে ওনাকে জানানো, তারপরে সেখানে যাওয়া। ডক্টর ইউনূস বাংলাদেশের যেদিন ক্ষমতায় আসেন, ছাত্র জনতা গণ অভ্যুত্থানের মাধ্যমে ওনাকে যে ক্ষমতায় বসিয়েছেন, তখন আমরা মনে করেছিলাম তার দ্বারা বাংলাদেশ একটা সুন্দর পরিবেশ হবে, সাধারণ মানুষের মুখে হাসি ফুটবে। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি গণ অভ্যুত্থানের প্রায় 9 মাস চলমান, দেশে কোনো সংস্কার নাই, মানুষের মনে কোনো হচ্ছে যে আশা নিয়ে মানুষ তাকে বসাইছিল সেটার কোনোটাই পূর্ণ হচ্ছে না। উনি আস্তে আস্তে যেন শুধু বিতর্কের দিকেই যাচ্ছে। মানুষের যে আশা আকাঙ্ক্ষার জায়গা ছিল সেটা কোনোভাবেই পূরণ হচ্ছে না। মানুষ অনেকটা বিভ্রান্তের মধ্যে আছে এখন। উনি যে আরেকটা কাজ করেছে, ব্রিটেনের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে নাই এবং না বলে সেখানে গিয়েছে, এটাও একটা মানুষের মনে, জনমনে বিতর্ক তৈরি হয়। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, তিনি আমাদের এখন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, তিনি আজকে যুক্তরাজ্যে গেছেন। আমরা শুনেছি, পত্রপত্রিকার মাধ্যমে শুনেছি রাজা চার্লস তৃতীয়র কাছ থেকে তিনি একটা অ্যাওয়ার্ড নেবেন। এখানেও কিন্তু প্রশ্ন এসছে, যে প্রশ্নটা হচ্ছে এমন যে তিনি কিন্তু ওই যে নামের তালিকায় এখনও লিপিবদ্ধ হন নাই। সেই ব্রিটেনের প্রধানমন্ত্রী তিনি সঙ্গে তিনি সাক্ষাৎ চেয়েছেন। তাহলে এটাকে হাতের এই মানে কি ছেলে খেলা নাকি, যে ইচ্ছা করলেই একটা রাষ্ট্রে ব্রিটেনের প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী বা উপদেষ্টা সাক্ষাৎ গ্রহণ করতে পারে? ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের এই নির্বাচনটাকে নিয়ে কিন্তু গোলা পানিতে মাছ শিকার করার একটা চেষ্টা চলছে। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে সব কিছু বাদ দিয়ে এই দিকে নজর দেওয়া দরকার। আমার মনে হয় তিনি এদিকে নজর না দেওয়ার জন্য এই মানুষটা, এই জ্ঞানী গুণী মানুষটা, সম্মানিত মানুষটা ইতিমধ্যেই কিন্তু এই দেশের মানুষের কাছে বিতর্কিত হচ্ছে, বিশ্ববরণ্য বিশ্বের রাজনীতিবিদদের কাছে, বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান সরকারের কাছেও তিনি কিন্তু বিতর্কিত হচ্ছে। বাংলাদেশের একজন প্রধান উপদেষ্টা, এই রাষ্ট্রের তিনি প্রধান, তিনি গেলেন ব্রিটেনে সে দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে, কিন্তু তিনি তার সঙ্গে দেখা না করে তিনি চলে গেলেন পার্শ্ববর্তী আরেকটা রাষ্ট্রে, কানাডায় সফর করা। একজন রাষ্ট্রের সাধারণ মানুষ হিসাবে আমি মনে করি এটি অত্যন্ত লজ্জাস্কর একটা অধ্যায়। তিনি টাকা খরচ করে এই যে প্রধান উপদেষ্টা গেলেন, কিসে গেলেন? রাষ্ট্রের টাকায় বিমানে চড়ে গেলেন। টানা ৭ম-বারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এদেশের গরিব মানুষের ট্যাক্সের টাকায় এই বিলাসবহুল জীবন তিনি বিমানে চড়ে গেলেন, এই টাকাটা অপচয় নয়? তিনি যে গেলেন, তার সঙ্গে দেখা করলেন, তাহলে এটা আমাদের জন্য অসম্মানের নয়? ওনাকে বুঝতে হবে যে মানুষ চাচ্ছে না, ডক্টর ইউনূস সাহেব আপনাকে এভাবে এই বিষয়গুলোর দিকে বেশি ধাবিত হওয়ার জন্য বিশ্ববরণ্য রাজনীতিবিদের চাচ্ছে না। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ব্রিটেনে গেল, ব্রিটেনের প্রধানমন্ত্রীর সাথে যোগাযোগ করতে, সেটা আমরা বুঝতে পারছিলাম যে আমাদের দেশের জন্য যাচ্ছে। এখন দেখছি সে সফরে যাচ্ছে, ওখানে ব্রিটেনে যা তো আমাদের দেশে টাকা খরচ করে যাওয়া, তো এটা আমাদের কাম্য না। উনি যাবে আমাদের দেশের উন্নয়নের জন্যে, তাদের সঙ্গে সাক্ষাৎ করবে, তাদের সঙ্গে কোনো হয়তো লিয়াজ থাকবে, আমাদের দেশের উন্নয়ন হবে, কিন্তু সেগুলো বাদ দেয়া ও প্রধানমন্ত্রী ওনার সাথে সাক্ষাৎই করেন নাই, তাহলে উনি যোগাযোগ করে যাবেন না? আমাদের দেশের সম্পদ মানে দেশের টাকা খরচ করে দেশে যাচ্ছে, তাহলে আমাদের সম্পদের নষ্ট হচ্ছে না? আমরা সাধারণ জনগণ আমরা তো এমনি অভাব অনটনে আছি, আমাদের দিকেও তো সে তাকান। উনি আর সফর হলেই ব্যস্ত। উনি ব্রিটেনে যাবেন, আমাদের ট্যাক্সের টাকা, আমাদের সম্পদ খরচ করে আসবেন, উনি আমাদের জন্য কিছু নিয়ে আসবে না? এখন তো মানুষের হাস্যকারে পড়ে গেছে যে উনি প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে গেলেন, প্রধানমন্ত্রীর সাথে দেখা করলো না, তাহলে এটা আমাদের লজ্জাজনক না? আমাদের মাননীয় সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সরকারের যে
শেখ হাসিনা ছিল, উনি যাওয়ার পর আমাদের ডক্টর ইউনূস সাহেব আসলো, আমরা তখন তো অনেক আনন্দ করছি তাকে লিয়া যে আমরা এবার হয়তো নতুন কিছু পাবো। এখন এমন একটা মানে পরিস্থিতি এসে গেছে আমাদের নাকলেই মানে আমরা ব্যস্ত, এনে কি দল গুছাচ্ছে না কোন রাজনীতি করছে না কোন দলে সাজাচ্ছে না নির্বাচন দিবে কি দিবে না কিছুই বুঝতে পারতেছি না। তাহলে আমরা এখন কোন আশা কীভাবে আমরা ইয়ে করব, মানে আমাদের কোন দিকে যে নেবে না আর ওই সাবেক সেই মানে ওই মন্ত্রী আসবে নাকি সেটা বুঝতে পারছি না। অনেক সময় দেখতেছি অনেক জায়গায় দেখতেছি যে উনি মনে হয় আসতে পারে, এরকম আশঙ্কার মধ্যে আমরা আছি। তো উনি কী করতেছে কি না করতেছে, আমাদের দেশের এই প্রধান উপদেষ্টা সাথে কি শুধু চেয়ারেই বসে আছে না আমাদের জন্য কিছু করতেছে কোনো ইয়া পাচ্ছি না। গরিব মানুষ সাধারণ মানুষ খুব কষ্টে আছি, জিনিসপাতি কিনে খেতে পারছি না। এই যে শুনলাম মহর্ঘ দিবে অমুক দিবে তমক দিবে, কিছুই দিচ্ছে না। আবার দিলাম যে 15 দানা দিচ্ছে, মহর্ঘ না 15 দানা দিচ্ছে, কখনো শুনি গর্ভ ভাতা কখনো শুনি মহর্ঘ ভাতা। এটা একটা কথা হলো? আমাদের কিভাবে সে ইয়া করে। আমরা আশা করেছিলাম সে ভালোভাবে ফিরে আসবে আর ওই দেশের প্রধানমন্ত্রী সাক্ষাৎ করে আসবে। আমাদের প্রধান উপদেষ্টার সাথে দেখা করেনি, এটাও আমাদের একটা লজ্জাজনক। আমরা লজ্জা পাচ্ছি যে আমাদের প্রধান উপদেষ্টার ওই দেশের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে পারলো না, এটা কি আমাদের ব্যর্থতা না? একজন ব্যক্তি তার আত্মীয় বাড়িতে গেলে পরে বলে দেয় যে হচ্ছে কি আমি তোমার বাড়িতে বেড়াতে আসতেছি, কিন্তু আমার দেশের রাষ্ট্রপ্রধান প্রধান উপদেষ্টা ব্রিটেনের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে গেছেন, তিনি কি তার সাথে যোগাযোগ করে বা বলে যায়নি যে আমি আপনার সাথে সাক্ষাৎ করতে আসতেছি? আমরা জানার মধ্যে যে একটি দেশের প্রধান আর একটা দেশের প্রধানের সাথে যদি সাক্ষাৎ করতে যায় তাহলে তার সময়সূচি বা তার নির্ধারিত একটা সময় দেওয়া থাকে। কিন্তু এখন আমরা দেখতেছি যে এই দেশে টাকা খরচ করে আমাদের যে প্রধান উপদেষ্টা যে তার সাথে সাক্ষাৎ করতে গেছে, এখন শোনা যাচ্ছে যে সে দেশের প্রধানমন্ত্রী আমাদের দেশের রাষ্ট্রপ্রধানের সাথে সাক্ষাৎ করবে না। তাহলে আমরা কি বলবো? তাহলে আমাদের দেশের প্রধান উপদেষ্টা পাগল ছাড়া কিছুই না। কারণ দেশের সম্পদ ধ্বংস করে কেন সে ওই দেশে সাক্ষাৎ করতে গেল? সে যদি সাক্ষাৎই না করবে তাহলে যাওয়ার দরকার কেন? আমরা এই জন্যে সাধারণ জনগণ হিসেবে চাবো অতি দ্রুত সে নির্বাচন দিয়ে এখান থেকে সে সরে দাঁড়াক। আমরা মনে করেছিলাম যে ডক্টর ইউনূস যখন দায়িত্ব নেয় 5ই আগস্টের পর ছাত্র আন্দোলনের অভ্যুত্থানের পরে স্বৈরাচার পতন হওয়ার পর আমরা মনে করেছিলাম যে আমাদের যে রাষ্ট্রপ্রধান হবে সে আমাদের জন্য হয়তো অনেক কিছু মানে দেশের জন্য ভালো কিছু বয়ে আনবে। এখন দেখতেছি যে আসলে একটা অযোগ্য লোককে আমরা বসাইছি। আমরা চাই অতি দ্রুতভাবে সে এই পথ থেকে সরে যাক এবং আমাদের দেশের সম্পদ জানি এভাবে আর নষ্ট না হয়, এটাই আমি চাই।